অত্তিন, তিন ফলের কসম, অসাইতুন, জাইতুন ফলের কসম, অতুরি সিনিন, তুর পর্বতের কসম। আল্লাহ তাআলা বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, এবং মক্কা নগরীর কসম। আল্লাহ চারটা কসমকে আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হাজারো মাখলুকাতের মধ্যে যাচাই বাছাই করিয়া মানুষ নামক মাখলুকাতকে আল্লাহ তাআলা কুদরতিভাবে তার হাত দিয়ে বান্দাদেরকে বানাইছেন। সেই মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, সেই মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, সেই মানুষ আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করে। আর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক নিম্ন শ্রেণীর মাখলুকাত বানাইয়াছেন। তার মধ্যে আমরা মনে করি কুকুর নিম্ন শ্রেণীর মাখলুক আল্লাহ বানাইছেন। সেই কুকুরও কিন্তু মালিকের বাড়ি থাকে, মালিকের সাথে নাফরমানি করে না, গাদ্দারি করে না। নিজে ভালো মন্দ খাইয়া সে ঝুটা কিছু হাড্ডি কুকুরকে দেয়। এই ঝুটা বা হাড্ডি খেয়ে মালিককে সারা রাত্র পাহারা দেয়, মালিকের নাফরমানি করে না, মালিকের সাথে গাদ্দারি করে না, নিমক হারামি করে না, সারা রাত্র মালিককে পাহারা দেয়, সারা রাত্র বসিয়া বসিয়া মালিককে পাহারা দেয়, কোনো শত্রু থেকে তাকে রক্ষা করে, আওয়াজ দিয়ে বারবার মালিককে জাগ্রত করাইয়া দেয়। কুকুরের গুণগুলো যদি বান্দারা ভিতরে ফিট করতে পারে তাহলে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। আমরা নিমুখারামি করি, আমরা এত কিছু আল্লাহ তাআলা ভোগ করাইতেছে, আল্লাহ তাআলা হাজার হাজার নিয়ামত আমাদেরকে ভোগ করাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তিন বেলা সুন্দরভাবে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছে। কত সুন্দর করে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আসমানটাকে আল্লাহ তাআলা আমাদের ছাদ স্বরূপ বানিয়েছেন, জমিনটাকে বিছানা স্বরূপ মসজিদ স্বরূপ বানিয়েছেন। এই জমিনও হাজার হাজার নিয়ামত রিজি রোজগারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। সেই মালিককে কেমনে ভুলে থাকি, সেই মালিককে কেমনে মালিকের সাথে গাদ্দারি করি, নাফরমানি করি, এইটা একবারও চিন্তা করি না। যে মালিক আমাদেরকে খাওয়াইতেছে, যে মালিক আমাদেরকে হাঁটাইতেছে, যে মালিক আমাদেরকে পড়াইতেছে, যে মালিক আমাদেরকে চলাচল করাইতেছে, সেই মালিকের সাথে কেমনে গাদ্দারি করি, একবার ভাবা দরকার, একবার চিন্তা অন্তরের মধ্যে নিয়ে আসা দরকার।